আমরা আজকে আলোচনা করব বর্তমানের পরিপ্রেক্ষিতে শ্রীরামকৃষ্ণ বাণীর উপযোগিতা কতখানি। আজকের মানব সমাজ যে অবস্থায় পৌঁছেছে, তাতে যদি মানুষ বৈষয়িক উন্নতির সঙ্গে সঙ্গে নিজের নৈতিক আধ্যাত্মিক জীবনের সুষম বিকাশ না করে, যদি যাবৎ জীবেত সুখং জীবেত ঋণং কৃত্যা ঘৃতং পিবেত আদর্শের অনুগামী হয়, তাহলে কি ব্যক্তি হিসেবে কি জাতি হিসেবে সে পরমহংসদেবের ভাষায় বিপদ শোক তাপ এসবে আরও যোগ করে বলা যায় লোভে ঈর্ষায় অহমিকায় ক্ষমতা লোলুপতায় অধৈর্য হয়ে যাবে না, আরও জড়িয়ে পড়বে না, পারস্পরিক উৎপীড়ন শোষণ হানাহানি ও অশান্তির অনলে পুড়বে না, মানুষের আত্মিক সত্তায় বিশ্বাস শূন্যতা আধ্যাত্মিক উচ্চ আদর্শে জীবনচর্চাকে নিয়মিত করার একান্ত অনীহা কামকাঞ্চনে লোলুপতা মানুষের ব্যক্তিগত ও সামাজিক জীবনে কিরূপ বিস্ময় ফল প্রসব করতে পারে, তা গত কয়েক দশকের পৃথিবীর ইতিহাসে তথা ভারতের ইতিহাসেও কি প্রকট নয়। স্বামী বিবেকানন্দ দেখেছিলেন সমগ্র পাশ্চাত্য সভ্যতা অর্থাৎ ভোগবাদী সভ্যতা মাত্রই যেন একটা আগ্নেয়গিরির উপর প্রতিষ্ঠিত, যার বিস্ফোরণ যে কোনো সময় হতে পারে। তিনি এর প্রতিকার দেখেছিলেন একটা মাত্র উপায়, তা হলো আধ্যাত্মিকতাকে অবলম্বন করে চলা, যাকে শ্রীরামকৃষ্ণ সোজাসুজি খোলাখুলি ভাষায় বলতেন ঈশ্বরকে অবলম্বন করে চলা, নিজের মান সম্বন্ধে হুঁশ রেখে মান হুঁশ হয়ে চলা। একটু তলিয়ে দেখলে তাঁদের উভয়ের বাণীর অভেদত্ব সুস্পষ্ট হয়ে ওঠে। আর সে অভেদত্ব সম্বন্ধে স্বামীজিও বহুবার বলেছেন, তিনি আজীবন শ্রীরামকৃষ্ণের ভাবই প্রচার করেছেন। পরমহংসদেবকে উদ্দেশ্য করে গাইগীত শোনাতে তোমায় কবিতায় বলেছেন, বাণী তুমি বিনা পানি কণ্ঠে মোর। আমেরিকায় আমার জীবন ও ব্রত শীর্ষক বক্তৃতায় তিনি অকপটে ঘোষণা করেছেন, যে সকল ভাব আমি প্রচার করিতেছি সেগুলো তাঁহার অর্থাৎ শ্রীরামকৃষ্ণের চিন্তারাশির প্রতিধ্বনি মাত্র, ইহাদের একটিও আমার নিজস্ব নয়, শুধু মন্দগুলি ছাড়া। সত্য ও কল্যাণকর যে সকল কথা আমি উচ্চারণ করিয়াছি সবই তাঁহার বাণীর প্রতিধ্বনি মাত্র। কেউ কেউ হয়তো প্রশ্ন তুলবেন, কিন্তু শ্রীরামকৃষ্ণই তো বলেছেন খালি পেটে ধর্ম হয় না। স্বামীজিও বলেছেন আগে রুটি পরে ধর্ম। সুতরাং তাঁদের মতে এসবের নিহিতার্থ ধর্ম কর্ম এখন রাখো, আগে নিজের দশের দেশের সমাজের বৈষয়িক উন্নতি করো, আগে খালি পেট ভরা পেট হোক, তারপর ধর্মকর্ম করা যাবে। এটাই সার কথা, এটাই রামকৃষ্ণ বিবেকানন্দের কথা। এ কথা ঠিক যে রামকৃষ্ণ বিবেকানন্দ অন্ন বস্ত্র বাসস্থানাদির সুব্যবস্থার উপর সমধিক গুরুত্ব দিয়েছেন, কিন্তু যদি আমরা মনে করি যে আগে অন্নবস্ত্রের সচ্ছল ব্যবস্থা হোক, জাগতিক উন্নতির মান অনেক উঁচুতে উঠুক, তারপর ধীরে সুস্থে নিজেদের আধ্যাত্মিক জীবন সম্বন্ধে সচেতন হওয়া যাবে, তাহলে ভুল করা হবে। কি ব্যক্তির ক্ষেত্রে কি জাতির ক্ষেত্রে মানুষ যে লক্ষ্যে পৌঁছাতে চায়, প্রথম থেকে সেই লক্ষ্য সম্বন্ধে তাকে সচেতন হতে হয়, নতুবা সেই লক্ষ্য ভ্রষ্ট হয়। তাই শ্রীরামকৃষ্ণ যেন প্রথম থেকেই মোটা ভাত কাপড় সংগ্রহ প্রচেষ্টার সঙ্গে সঙ্গে
ঈশ্বরকে ধরে এগিয়ে যেতে বলেছেন। সেই রকম বিজ্ঞান ও কারিগরি বিদ্যার সাহায্যে দেশের অন্নবস্ত্রের শিল্প বাণিজ্যের উন্নতির চেষ্টার সঙ্গে সঙ্গে স্বামী বিবেকানন্দ দেশের যুবকদের যথার্থ ধর্মের প্রাণপ্রদ সত্যগুলি দেশের সকলের মধ্যে ছড়িয়ে দিতে এবং সেই সত্যের ভিত্তিতে নিজ নিজ চরিত্র গঠন করতে উদাত্ত আহ্বান জানিয়েছেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষ মাত্রই অজর অমর পবিত্র আত্মা, জ্ঞান, প্রেম, পবিত্রতা প্রভৃতি সমস্ত শুভ শক্তি বাহ্য দৃষ্টিতে সে ছোট বড়, সাধু অসাধু যাই হোক না কেন, তার মধ্যে সর্বদাই নিহিত রয়েছে। এভাবে আত্মবিশ্বাসী হতে হবে। এই দৃষ্টি দিয়ে অপরের সেবা করতে হবে। নিজের দেবত্ব বিকাশ করতে হবে। অপরের দেবত্ব বিকাশে সেবা বুদ্ধিতে সহায়তা করতে হবে। ধর্মীয় সত্যের ভিত্তিতে চরিত্র গঠন বলতে স্বামীজি এই জিনিসগুলির উপরেই জোর দিয়েছেন। চরিত্রবান হওয়াকেই তিনি ধর্মের ভিত্তি বলে মনে করতেন। তার সেই বিখ্যাত উক্তি, ধর্ম মানে চরিত্র, আর সেটাই প্রকৃত শক্তি। অথবা যদি ভগবানকে চাও, আগেই লোকসেবায় দেহ ক্ষয় করো। শ্রীরামকৃষ্ণ পদানুক হয়ে স্বামীজি সর্বদাই বলেছেন যে সর্বপ্রকার সংকীর্ণতা, অনুদারতা বর্জন করে ধর্ম, ভগবান প্রভৃতি শব্দগুলির উদারতম অর্থ আমাদের গ্রহণ করতে হবে। তাঁর ভাষায় চরিত্র গঠনের সৎ ও মহৎ কর্তব্য সম্পাদনে, নিজের ও অপরের জীবনে শান্তি স্থাপনে ধর্মই সর্বোচ্চ প্রেরণা শক্তি। তবে স্বামীজির মতে জগতে যাহা কিছু সৎ ও মহৎ, তাহার সবই ভাবী ধর্মাদর্শের অন্তর্ভুক্ত হওয়া আবশ্যক। ভগবানের সাকার বা নিরাকার রূপ, অসীম সত্তা, নীতিবাদ অথবা আদর্শ মনুষ্য প্রভৃতি যত কিছু মতবাদ আছে, সবই ধর্মের অন্তর্ভুক্ত হওয়া চাই। কাজেই ঈশ্বর, আল্লাহ, গড নির্বিশেষ সত্য, পরিপূর্ণ নিঃস্বার্থপরতা, কোনো না কোনো রকমের ভগবৎ আদর্শ নিজ নিজ রুচি, প্রকৃতি, মানসিক গঠন অনুসারে আমাদের অনুসরণ করতে হবে। চিন্তায়, বাক্যে ও আচরণে আমাদের তা ফুটিয়ে তুলতে হবে। তাহলে একই সঙ্গে নিজের কল্যাণ, সমাজের কল্যাণ। অন্যথায় দেখা যাবে, যা প্রায়শই দেখা যায়, ভগবৎ আদর্শহীন, চারিত্রিক দৃঢ়তাশূন্য সমাজসেবক লোকসেবার নামে হয়তো স্বার্থসেবাতেই দেহক্ষয় করছে। সেটা নিশ্চয়ই সমাজের পক্ষে বিষম ক্ষতিকর। শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের শিক্ষা ঈশ্বরলাভ বা দেবত্ব বিকাশ রূপ আদর্শকে সর্বদা যতটা দৃঢ়ভাবে আমরা ধরে থাকতে পারব, ততটা সাফল্যের সঙ্গে সে ক্ষতির মোকাবিলা করতে পারব। বন্ধুরা, আজকের আলোচনা এ পর্যন্তই। যদি আলোচনা ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আলোচনা শেষ করলাম।